আমরা যে ছয় ভাইয়ের ভিতরে সাইদে শুধু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার মতো ক্ষমতা অর্জন করছে, শুধু সেটা মেধার ভিত্তিতে। ওর যে মেধা ছিল ওই মেধার ভিত্তিতেই অবশ্য ও এত দূর বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করতে পারছে। এবং ওর একটা বিসিএস করার খুব একটা আশা ছিল। আমার ছোটো বোনটা বলছিল যে ভাই, মানুষে বিসিএস করে, আপনি একটু বিসিএস করেন। তো তখন বলছে যে পাগলি, ওটা বিসিএস এমন কিছু না, ওটা একটা পরীক্ষা পাশ করলেই বিসিএস করা হলো, এইভাবে বলছিল। তো আমাদের ফ্যামিলির আশা, আব্বার সবচাইতে বড় একটা স্বপ্ন। আসলে আমরা ছয় ভাইয়ের ভিতরে কিন্তু সবাই আমরা কৃষি কাজ করি, কেউ গার্মেন্টসে কাজ করি, এইভাবে আমাদের জীবনযাত্রা। কিন্তু আব্বার কথা যে ও যদি একটা চাকরি পাইতো, ওর চাকরিটা যদি আমি যদি দেখে মরে যেতে পারতাম, তাহলে আমার আত্মাটা শান্তি পাইত। আবু সাইদের হত্যার সাথে যারা ষড়যন্ত্রকারী, হুকুমদাতা, নির্দেশদাতা এবং যারা মারছে, তাদের সর্বোচ্চ আমার শাস্তি দাবি। বর্তমান অতি তাড়াতাড়ি আইনের আওতায় আমরা যে মামলা দিছি, এই মামলা তদন্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, আমাদের ফাঁসির দাবি। আবু সাঈদের যে চাওয়াটা, যৌক্তিক চাওয়া, এই যে ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলনে বুক পেতে দেওয়া, এই যে বিপ্লবী আবু সাঈদ, তার রক্ত যখন ঝরেছে, সে ছিল রাস্তায়। তার কথা ছিল কোথায় থাকা, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাস্তা থাকবে, তাই না? সে নেমেই ছিল ছাত্রদের সাথে, সে লিড করছিল অধিকার আদায়ের জন্য। পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয় গেটে, কি উল্টো চিত্র, এবং ওখান থেকে তাকে শুট করা হয়। তো একটা মানুষ, সে যখন, আর সে বিপ্লবী, সে শহীদ, সে আমাদের নিজেদের ডিপার্টমেন্টের সরাসরি স্টুডেন্ট। সে যদি অন্য ডিপার্টমেন্টের হতো তাও কষ্ট হতো, কিন্তু তাকে তো আমাদের সরাসরি ছাত্র আবু সাঈদ। আর 6টা মাস গেলেই সে পাশ করে বেরিয়ে যেত। আবু সাঈদের সেই যে পুলিশের সাথে তার যে যুদ্ধটা, সে বুক পেতে দিয়েছে। হ্যাঁ, তো এটা আসলে কি, সে আশা করেছিল, এক্সপেকটেশন ছিল যে আমি যে আন্দোলন করবার জন্য আমি বুক পেতে দিয়েছি, সে হয়তো ভেবেছিল যে রাষ্ট্রযন্ত্র বা যে পুলিশ নামক যে ডিফেন্স ফোর্স তাকে এভাবে শুট করবে। কোথাও যেন আবু সাঈদের ওই মনে হয় সে সেটা বিশ্বাস করে না। সে মনে করেছিল সে দাবি আদায়ের জন্য যাচ্ছে, হ্যাঁ, সেটা সে সাকসেসফুলি আর সবাইকে নিয়ে আদায় করতে পারবে। এটা তো অনেক আগে থেকেই চলছিল। সেদিনের যে ঘটনা, আসলে এই 50টি ছবির মাধ্যমে কিছুটা হলেও বোঝানো সম্ভব হয়েছে। আর যেহেতু পত্রিকার কাছে আমার ছবি ছাপা হয়েছে, একটি ছবি দিয়ে সেই ঘটনার আকস্মিকতা আসলে বোঝানো সম্ভব না। তো এই ছবি দিয়ে দেখতে চাই, তখন সবারই আসলে বোঝা সম্ভব যে সেই দিনের ঘটনা কী হয়েছে, আপসেট কীভাবে নিহত হয়েছে, নিহত হওয়ার আগে আপসেটকে কীভাবে পুলিশ বেধড়ক লাঠিপেটা করিয়েছেন। তাহলে আর ভবিষ্যতে যদি আবু সাঈদকে নিয়ে কোনো গবেষণা করা হয়, তা মনে হয় যে এই ছবিগুলো এনাফ। এই ছবি দিয়ে